আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র কবিতা অংশ থেকে সাজেশন তোমাকে পাওয়ার জন্য হি স্বাধীনতা লিখছে কি শামসুর রহমান। ঠিক আছে, ওই কবিতা থেকে তোমাদের এমসিকিউ এবং সিকিউ সকল বোর্ডের জন্য সব কিছুই পড়তে হবে। 100% কমন সাজেশন দিয়ে দিচ্ছে মাত্র 5 মিনিটের ভিতরে, এবং অ্যানালাইজ করে দেখা গেছে যে এই কবিতাটা থেকে প্রতি বছরই এমসিকিউ আসে, সিকিউ আসে প্রত্যেকটা বোর্ডের জন্য। দেখো তোমরা সুন্দর করে। ঠিক আছে, তো এবছর যেহেতু ঢাকা বোর্ডে সৃজনশীল আসে নাই, গত বছর এবছর আসতে পারে। ঠিক আছে, সো প্রথমে আমি তোমাদেরকে তত্ত্বগণিকা, তারপর হচ্ছে এমসিকিউ সিকিউ সকল সাজেশন দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো, মাত্র 5 মিনিটের মতো। প্রথমে আমি তোমাদেরকে সৃজনশীল দেবো, মাত্র এই সৃজনশীলটা পড়বা। এটা বরিশাল বোর্ড 2024 আসছে কিন্তু। ঠিক আছে, তারপর বরিশাল বোর্ড 2022 সালে আসছে, এটা মোস্ট কমন কিন্তু। ঠিক আছে, এই সৃজনশীলটা পড়বা। তারপর হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ঢাকা, এইটার সৃজনশীলটা পড়বা। সুন্দর করে দেখে নাও, এই 3টা সৃজনশীল জাস্ট পড়বা তোমরা। এখন হচ্ছে তোমরা তত্ত্বকণিকাটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। শামসুর রহমানের পেশা কি ছিল, সাংবাদিকতা, এটা সুন্দর করে পড়বা। ঠিক আছে, এই যে মাত্র 9টা তত্ত্বকণিকা, সুন্দর করে পড়বা এটা। ঠিক আছে, বাঙালির অধিকার, এই যে হরণ 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 করেছিল কি পাকিস্তানিরা মূলত। ঠিক আছে, কারণ এখান থেকে তো আসছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতার জন্য যা যা করেছে বাঙালিরা, মূলত এই বিষয় নিয়েই তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এই কবিতাটি। ঠিক আছে, তত্ত্বকণিকাটা পড়ছো এখন। হ্যাঁ, তাহলে মোস্ট কমন মাত্র কয়েকটা এমসিকিউ তোমরা দেখে নাও কোনগুলো পড়বা। ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 2024 আসছে, দেখছো। রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধা কে, মূলত কে ছিল বলো তো? তেজি তরুণরা কিন্তু করছে এটা। তারপর একদম সহজ ভাষায় আসছে একটা, দেখো 24 সালে দিনাজপুর বোর্ড 2024 আসছে এটা। এখান থেকে সবগুলো পড়বা। এই যে দেখো, এই 6 নংটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য, এবছর যারা পরীক্ষা দিবা। সকিনা বিবির কপাল বাংলো, এই কথাটি তারা কি বোঝানো হয়েছে মূলত বলো তো? সম্ভ্রম হারানো। ঠিক আছে, স্মৃতির সিঁদুরে মুছে গেল কার, বলো তো কি? হরিদাসীর। মাত্র 20টা এমসিকিউ দেবো তোমাকে, এইগুলো পড়বা। ঠিক আছে, 8 নং পড়বা, 9, 10, 11 থেকে শুরু করবা সুন্দর করে। তারপরে এই যে 14, এই যে মেঘনা নদীর দক্ষ যে এক্সপার্ট আর কি, দক্ষ মাঝি কে ছিল মূলত? মতলব মিয়া। ঠিক আছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা কথাটি, মানে কথাটিতে প্রকাশ পেয়েছে কি, প্রকাশ পেয়েছে মূলত প্রকাশ পেয়েছে কি প্রত্যাশা, আর হচ্ছে প্রতিজ্ঞা করছে আর কি। ঠিক আছে, তো সবগুলো পড়বা এখান থেকে 22, এই যে এই পর্যন্ত পড়লেই চলবে, 20টা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাত্র 2 মিনিটে তোমাদেরকে ভালো একটা সাজেশন দিয়ে এলাম। প্রত্যেকটা গল্প থেকে, কবিতা থেকে সকল সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া আছে, ধারাবাহিক দেখতে পারো তোমরা। সরি, জ্ঞানমূলকটা দেওয়া হয়েছিল না, জ্ঞানমূলকটা দেখতে পারো। মাত্র 12টা জ্ঞানমূলক দেখবা, আর কিছু দেখার দরকার নেই তোমার। ঠিক আছে, এই জ্ঞানমূলকের ভিতরেই তোমাদের আসতে পারে। ঠিক আছে, এই যে 12টা পর্যন্ত।